ধরুন আপনি কলেজ শেষ করেছেন বা হয়তো পড়াশুনো করতে করতেই একটা চাকরির খোঁজ করছেন। হঠাৎ করে কেউ এসে বলে, আমাদের কোম্পানিতে ট্রেনি হিসেবে যোগ দিন, ভবিষ্যতে বড় সুযোগ পাবেন, তবে এখন পয়সা কম পাবেন, কখনো কখনো একদমই পাবেন না। শুনতে পরিচিত লাগছে তো? এটা কি সত্যিই সুযোগ, নাকি আইনের চোখে একেবারে প্রতারণা? একটা উদাহরণ দিই। সুমন নামে এক ছেলেকে চিনুন। সে একটা প্রাইভেট অফিসে কাজ পায় ট্রেনি নাম দিয়ে। সকাল 10টায় ঢোকে, রাত 8টায় বেরোয়, সব কাজ করে, সবার টেবিলে ফাইল ঘোরায়, ক্লায়েন্ট হ্যান্ডেল করে, আর বিনিময়ে মাসে দেয় 2 থেকে 3 হাজার টাকা। সেটাও নিয়মিত নয়। এখন প্রশ্ন হচ্ছে, সুমন কাজ করছে তো? করছে। তাহলে তাকে ট্রেনি নাম দিয়ে কম পয়সা দেওয়া কি আইনসম্মত? না, একদমই না। ভারতের শ্রম আইনে পরিষ্কার বলা আছে, যে কোনো কাজ যদি একজন কর্মচারীকে দিয়ে করানো হয় সেটা কাজ, নাম যাই দেওয়া হোক না কেন। ট্রেনি, ইন্টার্ন, অ্যাপ্রেন্টিস, কন্ট্রাক্ট, আইনের চোখে সবই কাজ। আর কাজ করলে তার ন্যূনতম মজুরি পাওয়া বাধ্যতামূলক। মিনিমাম ওয়েজেস অ্যাক্ট 1948 আর বিভিন্ন রাজ্যের নিয়মে বলা আছে যে মালিক যদি একজন কর্মচারীকে ন্যূনতম মজুরির কম দেয় সেটা একটি আইনত অপরাধ। দোষী প্রমাণিত হলে মালিকের জেল পর্যন্ত হতে পারে। তাহলে এই হাজার হাজার তরুণ তরুণীকে ভবিষ্যতের স্বপ্ন দেখিয়ে ঠকানো হচ্ছে। সেটা কোনো চাকরির সুযোগ নয়, সেটা সরাসরি শ্রমিক শোষণ আর আইন ভাঙা। আপনি যদি এমন পরিস্থিতিতে পড়েন, ভয় পাবেন না। আপনার পাশে আছে আইন, আর আমি আপনার আইনজীবী। মনে রাখবেন, নাম যাই দেওয়া হোক, কাজ মানে কাজ, আর কাজের ন্যায্য দাম দিতে হবে। এটা আপনার অধিকার, এটাই আইন। এমন অন্যায় যদি আপনার সাথে হয়ে থাকে, আইনি সাহায্য দরকার, অথবা আপনার অধিকার নিয়ে যদি লড়াই করতে চান, তাহলে যোগাযোগ করুন আমাদের সাথে। আরও গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য আদালত বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।